ভারতীয় রেল হলো দেশের লাইফলাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এবং পণ্য পরিবহন হয় এই রেলপথের সাহায্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অক্টোবর 2023-এর মধ্যে ক্রমশ 4 দিন ধরে রেল অ্যাক্সিডেন্ট চলতে থাকে। 11 অক্টোবর 2024-এ তামিলনাড়ুর বাগমতী এক্সপ্রেসের 13টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং চেন্নাইয়ের কাছে থাকা কাভারপট্টই রেলওয়ে স্টেশনের একটি লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি পণ্য ট্রেনের পেছনে ট্রেনটি ধাক্কা মারে, যার জন্য 19 জন মানুষ আহত হয়। The most tragic accident of Indian rail history where two passenger trains got derailed in Balapur. এরপরে 29 অক্টোবর 2023-এ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কোটাবাস্তা রেলওয়ে স্টেশনের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 14 জন যাত্রী নিহত এবং 50 জন মানুষ আহত হয়। এরপরে দেশের সবথেকে বড় ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে একটি হয় 2রা জুন 2023-এ, যখন উড়িষ্যার বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে 3টি ট্রেনের সাথে জড়িত ভারতের সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনায় 1200 জনেরও বেশি লোক আহত এবং 296 জন মানুষ মারা যায়। প্রায় সন্ধ্যে 7:30-এর সময় লোহা আকরিক বোঝাই করা একটি মালগাড়ি ট্রেনের সাথে সংঘর্ষের ফলে করমন্ডল এক্সপ্রেসের 21টি বগি লাইনচ্যুত হয় এবং 12864 SMBT বেঙ্গালুরু হাওড়া SF এক্সপ্রেস সংলগ্ন ট্রাকে ভবনের পেছনে ধাক্কা দেয়। এই সমস্ত ঘটনাগুলো আসলে আমাদেরকে ভাবতে বাধ্য করে দেয় আসলে ট্রেন সমস্যা কোথায় রয়েছে এবং সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো আসলে ট্রেনের সেফটিকে নিয়ে প্রশ্ন তুলে ধরে এবং কি কি কারণে আসলে এই সমস্ত ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে এবং এতটা সেফটি থাকা সত্ত্বেও কেমন ভাবে এই ট্রেন দুর্ঘটনাগুলো বেড়েই চলেছে। এমনকি এই দুর্ঘটনাগুলোকে কম করানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এগুলোকেও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভারতের রেল দুর্ঘটনার ইতিহাস দীর্ঘ। 1947 সালে স্বাধীনতার পর থেকেই রেল দুর্ঘটনা একটি বড় চ্যালেঞ্জ। 1981 সালে বিহারে ঘটে যায় একটি বড় দুর্ঘটনায় প্রায় 800 জন মানুষ মারা যায়। এরপরেও নানা সময়ে ঘটে গেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে উড়িষ্যার বালেশ্বরের দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সমস্যাটি এখনো কতটা প্রকট। আমরা যদি পরিসংখ্যানকে দেখি তাহলে আমরা দেখতে পাবো সময়ের সাথে সাথে ট্রেন দুর্ঘটনা কমেই চলেছে। রেল মন্ত্রকের হিসাবে 1961 থেকে 2019 সাল পর্যন্ত 38,500-টির বেশি রেল দুর্ঘটনা ঘটেছে এবং 2019 থেকে 2020 সালে ভারতীয় রেলওয়ে তার ইতিহাসের প্রথমবারের মতো দুর্ঘটনার কারণে শূন্য যাত্রীর মৃত্যুর খবর দিয়েছে। এরপরে 2023 থেকে 2024 সালের মধ্যে 40টির বেশি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 313 জন মানুষ মারা গেছে এবং আগের 10 বছরে 638টি ট্রেন দুর্ঘটনায় 748 জন মানুষ মারা যায়। ট্রেন দুর্ঘটনা অনেক প্রকারের হয়ে থাকে, কিন্তু যে সমস্ত কারণের জন্য সব থেকে বেশি ট্রেন দুর্ঘটনা ঘটে সেগুলো হলো কলিশন, ডিলাইমেন্টস, লেভেল ক্রসিং এবং ফায়ার। ট্রেনের নিজের লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশের খুবই বড় একটি পুরনো সমস্যা। 12 সেপ্টেম্বর 1902-এ বোম্বে মাদ্রাসার মধ্যে মাদ্রাসা প্রেসিডেন্টের কাডাপ্পা ডিস্ট্রিক্টের মধ্যে ডিরেল হয়ে যাওয়ার জন্য 100 জন মানুষ মারা যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য রেল লাইনের মধ্যে আরো বেশি পরিমাণে আপগ্রেডেশন করা হতে থাকে, যার ফলে ধীরে ধীরে ট্রেন দুর্ঘটনা কম হতেও থাকে। কিন্তু আগের 3 বছরের মধ্যে আবার ট্রেনের ডিরেলমেন্ট বেড়েই চলেছে। কোন ট্রেনের ডিরেলমেন্টের অনেকগুলোই কারণ রয়েছে, যেমন ন্যাচারাল ডিজাস্টার, ট্রাক মেইনটেনেন্স এবং ওভার স্পিডিং, বড় বড় ঘূর্ণিঝড়, খুবই বেশি পরিমাণে বৃষ্টি এবং ভূমিকম্প চলন্ত ট্রেনকে তার লাইন থেকে বিচ্যুত করে দিতে পারে। 22 জুন 2003-এ কোঙ্কণ রেলওয়েতে প্রথম বড় একটি রেল দুর্ঘটনা ঘটে, যখন মহারাষ্ট্রের সিন্ধুদাগে একটি স্পেশাল ট্রেন ডিরেল হয়ে যায় পাহাড় থেকে আসা বড় বড় পাথরের জন্য। এর জন্য 34 জন মানুষ মারা যায় এবং 25 জন মানুষ আহত হয়ে যায়। এমনকি 23 ডিসেম্বর 1964-তে রামেশ্বরম সাইক্লোনের জন্য পুরো ধনেশকোরি শহরকেই ধ্বংস করে দেয়। তখনই পাম্বন ধনুষকোরির মধ্যে একটি ট্রেন চলছিল এবং এই সাইক্লোনের জন্য 200 জন মানুষ এই ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এরপরে ভারতের মধ্যে সব থেকে বড় যে ট্রেন দুর্ঘটনাটি ঘটে সেটি হয় 6 জুন 1981-তে বিহারে, যখন একটি সাইক্লোনের জন্য বাগমতী নদীর ব্রিজ পেরিয়ে ট্রেন নদীতে পড়ে যায়, যার ফলে 235 জনের মৃত্যু হয়ে যায়। সময়ের সাথে সাথে সাইক্লোন প্রেডিকশন করা খুবই সহজ হয়ে গিয়েছে, যার ফলে আগে থেকেই জানা যায় সাইক্লোন কোথায় আসতে চলেছে। এমনকি এখন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে মানুষদেরকে ওই সাইক্লোন থেকে দূরেও নিয়ে যাওয়া যায় এবং সমস্ত ট্রেন এবং প্লেনকে থামানো হয়, যার ফলে অনেক মানুষেরই জীবন বেঁচে যায়। এরপরে যদি আমরা হিউম্যান এররের সম্বন্ধে কথা বলি তাহলে স্টাফ মেম্বার শর্টেজ,
তাদের উপর হতে থাকা ওভারলোড জবের প্রেসারের জন্য দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যায়। কখনো কখনো লোকো পাইলট 12 ঘন্টারও বেশি কাজ করে, ফলে তাদের হেলথের সাথে ফোকাসও বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি স্টাফ কম হওয়ার জন্য মেনটেন্যান্সও ঠিকমতো ভাবে মেরামত হয় না, যার ফলে ট্রেন এবং ট্রেনের ট্রাক খারাপ পরিস্থিতির মধ্যেই চলতে থাকে। আবার কিছু কিছু অ্যাক্সিডেন্টের মধ্যে স্টাফরাই অসচেতন থাকে, যেমন খারাপ মেনটেন্যান্স, সিগন্যালকে ইগনোর করা এবং ওভার স্পিডিংও করতে থাকা। ড্যামেজ ট্রাক এবং ওভার স্পিডিং এর জন্য ট্রেন নিজের ট্রাক থেকে নেমে যেতে পারে। এই জন্য ট্রাক লাইন ইন্সপেকশন খুবই জরুরি হয়ে থাকে। এমনকি ড্যামেজ ট্রাককে খুবই তাড়াতাড়ি রিপেয়ারও করা উচিত, কিন্তু এটি প্রত্যেকবার হয় না। এই কারণেই অনেকবার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। নভেম্বর 1984-তে মুম্বাই সবরবর রেলওয়ের বাইক্লামের মধ্যে ট্রেন ডিলে হয়ে যায়, যখন সুইচিং এর সময় আগের বগির সাথে পেছনের বগিগুলোর কাবলিং ভেঙে যায়। এর ফলে পেছনের মধ্যে থাকা সমস্ত বগিগুলোই উল্টে যায়। এই দুর্ঘটনায় 25 জন মানুষ সাথে মারা যায় এবং প্রায় 100 জনের মতো মানুষ আহত হয়ে যায়। এরকমই আরেকটি ঘটনা সামনে আসে সাল 2022-এ, যখন বিকানার গুয়াহাটি এক্সপ্রেস ডিলে হয়ে যায় জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে ট্রেনের WAP এয়ারপোর্ট অটোমেটিক ইন্সপেকশনকে স্কিপ করে দেওয়া হয় এবং সেটিকে 16,000 কিলোমিটার পর্যন্ত কোন রকম মেরামত না করেই অপারেট করা হতে থাকে। কিন্তু প্রত্যেক 450 কিলোমিটার অন্তরই মেরামত এবং ইন্সপেকশন জরুরি হয়ে থাকে। ইন্সপেকশনের পর এটি সামনে এসে যায় যে এই লোকো আসলে NCR রিজনের ছিল, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটিকে ইলিগালি অপারেট করা হতে থাকে। আসলে নভেম্বর 2021 পর্যন্ত কোন রকম মেরামতি হয়নি, যার ফলে এই লোকো ফেল হয়ে যায়। এর ফলে ট্রেনের বগি উল্টে যায় এবং এই দুর্ঘটনায় 9 জন মানুষ মারা যায়। এমনকি ট্রেনের দুর্ঘটনার জন্য ওভার স্পিডিংও খুবই বেশি দায়ী হয়ে থাকে। আসলে স্ট্রেট ট্র্যাকের ক্ষেত্রে ওভার স্পিডিং অতটাও ডেঞ্জারাস হয় না, কিন্তু কোনো ট্রাকের মধ্যে যদি শার্প টার্ন এসে যায় তাহলে ওভার স্পিডিং খুবই ডেঞ্জারাস হয়ে যায়। অক্টোবর 2005-এর মধ্যে ট্রেন লিমিটেড থেকে 6 গুণ বেশি স্পিডে চলতে থাকা ট্রেন বারাণসী থেকে গোয়ালির বুন্দেলখালী এক্সপ্রেস শার্প ট্রাকের কাছে এসে ট্রেনের ট্রাকটি থেকে নিচে নেমে যায় এবং এই ঘটনায় 100 জন মানুষ মারা যায় এবং 300 জন মানুষ আহত হয়ে যায়। এমনকি ট্রেন দুর্ঘটনায় দ্বিতীয় সব থেকে বড় কারণ হলো একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ। এটি একে অপরের সাথে ট্রেনের সংঘর্ষ বা কখনো কখনো গাড়ি, স্কুটার, এমনকি অ্যানিমেলের সংঘর্ষেও ঘটে ট্রেন দুর্ঘটনা। CAGI রিপোর্ট অনুসারে 2017 থেকে 2021-এর মধ্যে পর্যন্ত ট্রেন অ্যাক্সিডেন্টের 5% ঘটেছিল ট্রেন সংঘর্ষের জন্য। এটি শুরু থেকেই হয়ে আসছে যখন থেকে ট্রেন চালু হয়েছে। সব থেকে প্রথম একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটেছিল 1908-এর মধ্যে, যখন পাঞ্জাব প্রভিন্সের বারারের মধ্যে থাকা দুটো প্যাসেঞ্জার ট্রেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায় এবং এই ঘটনায় 22 জন মানুষ মারা যায় এবং 24 জন মানুষ আহত হয়ে যায় এই অ্যাক্সিডেন্টের জন্য। ট্রেন ধাক্কার সব থেকে বড় উদাহরণ ঘটেছিল সাল 1995-এর মধ্যে, যখন উত্তরপ্রদেশের মধ্যে থাকা ফিরোজাবাদ কালেন্দ্রি এক্সপ্রেস একটি হরিণের সাথে ধাক্কা খেয়ে যায়। তখন ওই ট্রেনটিকে ওই জায়গার মধ্যেই থামতে হয়, কিন্তু ওই ট্রেনের পেছনে আসতে থাকা পুরুষোত্তম এক্সপ্রেস এই ব্যাপারে কোন রকম খবরকেই পায়নি, যার ফলে এই দুটো ট্রেনের সাথে একে অপরের ধাক্কা লেগে যায় এবং এই অ্যাক্সিডেন্টের জন্য 358 জন মানুষ মারা যায়। যখন এই ঘটনাটিকে ইনভেস্টিগেট করা হয় তখন জানতে পারা যায় যে সিগন্যাল এবং কোঅর্ডিনেশনকে মেইন ইস্যু বলা হয়। আসলে সিগন্যাল ফল্টের জন্য অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এর ফলে ট্রেন ভুল রাস্তায় যেতে পারে, এমনকি ট্রেন অন্য ট্রেন অথবা জীবজন্তুর সাথেও ধাক্কা খেতে পারে। সাল 1999-এর পশ্চিমবঙ্গের গৌশালার মধ্যে সিগন্যাল ইরোরের জন্য দুটো ট্রেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়। ট্রেনের বাকি সমস্ত ট্রাকের কাজ মেরামতের মধ্যে ছিল। এই দুর্ঘটনায় 285 জন মানুষ মারা যায় এবং 300 জন মানুষ আহত হয়ে যায়। এমনকি সাল 2023-এর মধ্যে ভারতের সব থেকে বড় রেল দুর্ঘটনার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়, যখন বালেশ্বর উড়িষ্যার মধ্যে সিগন্যালিং ইরোরের জন্য ফুল ট্র্যাকিং ইন্টারলক হয়ে যায়। তার ফলে করমন্ডল এক্সপ্রেস ভুল পথে এসে যায় এবং একটি মালগাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। এই ট্রেনটির অতিরিক্ত স্পিডের জন্য ট্রেনের মধ্যে থাকা 21টি কোচ ডিরেল হয়ে যায় এবং এই ট্রেনটির পাশে চলতে থাকা ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে যায়। এই দুর্ঘটনাটি আসলে বহানাগা বাজারের সামনে হয়েছিল। এই ঘটনায় 296 জন মানুষ মারা যায় এবং 1200 জনের মতো মানুষ আহত হয়ে যায়। আসলে এই সমস্ত ট্রেনের মধ্যে কোন রকম কবচ ইনস্টল ছিল না, যেটি আসলে ট্রেনের একটি সেফটি সিস্টেম হয়ে থাকে এরকম দুর্ঘটনাগুলোকে আটকানোর জন্য। এই অ্যাক্সিডেন্টের পর CBI বালেশ্বর ডিস্ট্রিক্টের 3টি রেলওয়ে অফিসারকে গ্রেফতার করে সমস্ত ধরনের এভিডেন্সকে মিটিয়ে দেওয়ার জন্য।
জন্য। এছাড়াও ট্রেন দুর্ঘটনার জন্য আবহাওয়া অনেকটা দায়ী হয়ে থাকে, যেমন খুবই বেশি পরিমাণে কুয়াশা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। কিছু কিছু সময় ভিজিবিলিটি কম হয়ে যাওয়ার জন্য লোকো পাইলট অনেকটাই দূর পর্যন্ত দেখতে পায় না, এই জন্যই অ্যাক্সিডেন্টের চান্স অনেকটাই বেশি হয়ে যায়। এর সব থেকে বড় উদাহরণ ছিল সাল 2010-এ হওয়া উত্তরপ্রদেশের অ্যাক্সিডেন্ট, যখন 2রা জানুয়ারি 2010-এ 3টি ভিন্ন ভিন্ন ট্রেন দুর্ঘটনা ঘটেছিল কুয়াশার জন্য। কানপুরের কাছে গোরক্ষধাম এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেসের টক্কর, এবং ইটাবির কাছে লেচাবি এক্সপ্রেস এবং মগধ এক্সপ্রেসের টক্কর, এবং প্রতাপগড়ের মধ্যে সরয়ু এক্সপ্রেসের সাথে একটি ট্রাক্টরের টক্কর। এমনকি ইন্ডিয়ান ট্রেন দুর্ঘটনার মধ্যে ছোটখাটো টেররিস্ট অ্যাটাকও দেখা গিয়েছে, তো এগুলো সময়ের সাথে সাথে অনেকটাই কম হয়েও গিয়েছে, কারণ সাল 2017-র পর থেকে এমন কোন ধরনের ট্রেন দুর্ঘটনা দেখাই যায়নি। আসলে সাল 2005, 2006 এবং 2007 পরপর 3 বছর বোম বিস্ফোরণ হয়েছিল, যেটি ভারতের রেলওয়েকে পুরোপুরিভাবে অবাক করিয়ে দেয়। সাল 2005-এর মধ্যে জৌনপুর ট্রেনে বোম্বিং হয়, যেই দুর্ঘটনাতে 13 জন মানুষ মারা যায় এবং 50 জনের মতো মানুষ এই দুর্ঘটনায় আহত হয়ে যায়। এরপরে সাল 2006 জুলাই মাসের মুম্বাই সাবন ট্রেনের মধ্যে পরপর 7টি বোম ব্লাস্ট হয়, যেখানে 209 জন মানুষ মারা যায় এবং 700 জনের মতো মানুষ আহত হয়ে যায় এই দুর্ঘটনায়। এরপরে 18 ফেব্রুয়ারি 2007-এ সমঝোতা এক্সপ্রেস বোম্বিং এর মধ্যে 70 জন মানুষ মারা যায় পানিপথের কাছে। এরকম অনেকগুলো কেস আমাদের সামনে আসতে থাকে, যেমন 26/11 অ্যাটাক, যেটি 2008-এর মধ্যে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শুরু হয়ে 4 দিন ধরে এই অ্যাটাক চলতে থাকে। বন্ধুরা, এগুলো তো ছিল দুর্ঘটনার কিছু টাইপ এবং কেসেস, কিন্তু কিছু কিছু ফ্যাক্টর যেমন পুরনো ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে প্যাসিভ ভাবে কন্ট্রিবিউট করে। আজও ভারতের রেলের মধ্যে 1950-এর তৈরি হওয়া অনেক ট্রেনকেই ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আধুনিক যুগের রেলের প্রযুক্তির সাথে খাপ মেলাতে পারে না। এই জন্যই ইন্ডিয়ান রেলওয়ে প্ল্যান করে এই সমস্ত পুরনো রেলওয়েকে ধীরে ধীরে পরিবর্তন করে এবং বন্দে ভারতের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবার জানা যাক কেমন ভাবে এই সমস্ত ট্রেন দুর্ঘটনাগুলোকে কম করা যেতে পারে। ভারতের রেলের একটি বড় সমস্যা হলো পরিকাঠামোর দুর্বলতা। ট্র্যাক এবং ব্রিজগুলোর অধিকাংশই 50 বছরের পুরনো, অনেক জায়গায় সক্রিয় সিগন্যালিং ব্যবস্থা নেই, যার ফলে আজও ম্যানুয়াল পদ্ধতির উপরেই নির্ভর করতে হয়। এই ধরনের দুর্বল পরিকাঠামো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই জন্য রেলের পরিকাঠামোগুলোকে আধুনিকরণ করতে হবে এবং ট্রেন পরিচালনার জন্য স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, জনসংখ্যার চাপ ও অত্যাধিক ব্যবহার। ভারতের রেল ব্যবস্থার উপর মানুষের নির্ভরশীলতা অত্যন্ত বেশি। প্রতিদিন 2 কোটিরও বেশি মানুষ ট্রেনকে ব্যবহার করে যাতায়াত করে। এই অতিরিক্ত চাপ অনেক সময় ব্যবস্থাপনাকে অগোছালো করে তোলে, যা দুর্ঘটনার কারণ হয়। কিন্তু মানুষের জন্য যথাযথভাবে ঠিকঠাক ট্রেন চালু করলে এই দুর্ঘটনাকে কাটানো যেতে পারে। তৃতীয়ত, মানব সৃষ্ট ত্রুটি। চালক এবং রেল কর্মীদের ক্লান্তি এবং ভুল সিদ্ধান্ত অনেক দুর্ঘটনার কারণ। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দীর্ঘ সময় ধরে কাজ করানোর ফলে ত্রুটি ঘটে। এই জন্যই চালক এবং রেল কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়া উচিত এই দুর্ঘটনা এড়ানোর জন্য। চতুর্থ, অবৈধ রেল ক্রসিং কে বন্ধ করাতে হবে এবং নিরাপদ রেল ক্রসিং কে তৈরি করতে হবে। পঞ্চমত, ভারতীয় রেলের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং উন্নত ব্যবস্থাপনাও নিতে হবে। এমনকি কবচ নামে একটি নতুন সুরক্ষা ব্যবস্থাও চালু করা হয়েছে, যা ট্রেন সংঘর্ষ প্রতিরোধে সহায়ক। এসব ছাড়াও ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে মানুষের ভূমিকাও রয়েছে। প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলা, রেলপথের সুরক্ষার দিকটিকে গুরুত্ব সহকারে দেখা এবং সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব। ভারতীয় রেল শুধুমাত্র পরিবহন ব্যবস্থা নয়, এটি দেশের আর্থিক এবং সামাজিক উন্নয়নের মেরুদণ্ড। এর ফলে সঠিক পদক্ষেপ এবং সকলের সচেতনতা দিয়ে আমরা রেল দুর্ঘটনা অনেকাংশই কমিয়ে আনতে পারি। আসুন আমরা সকলে মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি।